মেরাজের রাত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। এমন সময় গভীর রাত্রে হঠাৎ ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম ও হজরত মিকাইল আলাইহিসসালাম ঘরের ছাদ ফাটিয়ে ভিতরে প্রবেশ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাদের উপর দিয়ে জামজাম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুইয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন। তারপর হৃৎপিণ্ড বাইরে বের করে জামজামের পানি দ্বারা ধুয়ে পুনরায় তার যথাস্থানে স্থাপন করলেন। এমন করার কারণ হল যাতে তিনি ঊর্ধ্বাকাশে প্রতিকূল অবস্থাকে মানিয়ে নিতে পারেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাক নামের শ্বেতবর্ণের একটি প্রাণী উপস্থিত করা হলো, যা গাধার থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট। বোরাক এক লাফে তার দৃষ্টিশক্তি পর্যন্ত অতিক্রম করতে পারে। অতএব প্রথম আকাশ যা দৃষ্টির আওতায়, সে এক লাফে সেখানে পৌঁছতে পারে এবং 7 লাফে 7 আসমান অতিক্রম করার শক্তি রাখে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো এবং তাকে আরোহণ করার জন্য। তাই তিনি যখন বোরাকে আরোহণ করতে উদ্যত হলেন, তখন বোরাক দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়ালো। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তুমি কি জানো কার সাথে তুমি বেয়াদবি করছো? তিনি সমস্ত মাখলুকাতের সর্দার, আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে অধিকতর সম্মানিত ব্যক্তি ও আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত তোমার পিঠে সাওয়ার হয়নি। হজরত জিব্রাইল আলাইহিসসালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্ত ভাব ধারণ করল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার লাগাম ধরে সামনে অগ্রসর হতে আরম্ভ করলেন। সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে পৌঁছলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এখানে অবতরণ করুন এবং 2 রাকাত নামাজ আদায় করুন। এটা আপনার হিজরতের স্থান। এই স্থানের নাম ইয়াসরিব মাদিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। বোরাক থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর আবার বোরাকে আরোহণ করে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন। তখন তিনি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি সম্মুখে অগ্রসর হন। কিছুদিন পরে একজন বৃদ্ধ লোককে পথের একপাশে দেখতে পেলেন। সে বৃদ্ধ লোকটি তাকে ডাকছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, চলুন, সামনে চলুন। কিছু দূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন, যারা তাকে দেখামাত্র এভাবে সালাম করল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাদের সালামের উত্তর প্রদান করুন। অতঃপর দলটি সেখান থেকে চলে গেল। পরিশেষে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া এবং বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। আর ওই লোকগুলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম। অতঃপর পথ চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, যারা একই দিনে শস্য বপন ও কর্তন করে। কর্তনের সঙ্গে সঙ্গে পূর্ব অবস্থা ফিরে আসে। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাদের আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তারা যা ব্যয় করেন তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী। তারপর তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন। অতঃপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পেলেন, যাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পূর্বাবস্থায় ফিরে যায়, পুনরায় আঘাত করা হয়। এ অবস্থা অনবরত চলতে থাকে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তারা ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ থেকে বিমুখ হয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন, যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল। তার জন্যে তারা কম ওজনের পাথর ভক্ষণ করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে তাদের সম্বন্ধে প্রশ্ন করলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এ সম্প্রদায় যাকাত প্রদান করে না, তাই তাদের এমন অবস্থা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। অতঃপর এমন সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, যাদের সামনে 2টি নদী আছে। একটি থেকে পচা গোস্ত এবং অপরটিতে পাক করা গোস্ত আছে, কিন্তু তারা পচা গোস্ত ভক্ষণ করছে। জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, যারা ওই ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর নিকট গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করত। এমন দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক ব্যক্তির নিকট পৌঁছালেন, যে বিরাট একটি লাকড়ির বোঝা বেঁধে নিয়েছে, যা সে বহন করতে পারছে না, অথচ সে আরও লাকড়ি একত্রিত করছে। তার উচিত ছিল লাকড়ির বোঝা কিছুটা কমিয়ে দেওয়া, যাতে সে তার লাকড়ি বহন করতে পারে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই লোকটি কে এবং সে এমনটা কেন করছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে ওই ব্যক্তি যার উপর মানুষের অনেক হক আছে যা সে আদায় করতে পারছে না, তারপরও সে অন্য লোকের হক মাথায় তুলে নিচ্ছে। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। বেশ কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে এবং তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সে সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বুরাক একটি আংটির মধ্যে বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সাওয়ারি রাখতেন। কোনো কোনো বর্ণনায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের আঙুল দিয়ে একটি পাথরে ছিদ্র করে দিয়েছিলেন এবং তাতে বুরাক বেঁধেছিলেন। বাঁধার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মোহাম্মদ, আপনি জান্নাতের হুর দেখার জন্যে আপনার প্রভুর নিকট দরখাস্ত করেছিলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই দিকে তাকান। তিনি জান্নাতের হুরদের এক জগৎকে দেখতে পেলেন। তাদের নিকট গমন করে জিজ্ঞাসা করলেন, আপনারা কিসের জন্য সৃষ্ট হয়েছেন? তারা বলল, আমরা পবিত্র ও অনুপমা। আমরা এমন লোকের সহধর্মিনী যারা পবিত্র, কখনো অপবিত্র হবে না। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতর প্রবেশ করেন। সেখানে সমস্ত নবীগণকে দেখতে পেলেন। তারপর 2 রাকাত নামাজ জামাতে আদায় করার আদেশ হলো। সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন, কে ইমাম হবেন সে প্রতীক্ষায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইমামের স্থানে এগিয়ে দেন এবং বললেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিন। ওই জামাতে মোট 7 কাতার হয়েছিল। প্রথম 3 কাতার রসুলগণের এবং অবশিষ্ট কাতারগুলো নবীগণের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পেছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ডান দিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং বাম দিকে হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সমস্ত নবী রসুলগণ আপনার পেছনে নামাজ পড়েছেন। এছাড়া কিতপয় বিশেষ ফেরেশতাও জামাতে শরিক হয়েছেন। একজন ফেরেশতার দিকে ইশারা করে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি 2 চোখের তারকা, তাকে সালাম করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি উঠিয়ে দেখতে পেলেন যে তার ভ্রুযুগল কুঞ্চিত এবং আল্লাহর গজবের নিদর্শন তার চেহারায় স্পষ্ট। তাই তিনি জীবনে কখনো হাসেননি। যদি হাসতেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসতেন। অতপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা পাঠ করে বললেন, আপনারা সকলে আল্লাহর প্রশংসা পাঠ করেছেন, আমিও আল্লাহর প্রশংসা পাঠ করছি। সমস্ত প্রশংসা সেই পাক সত্তার যিনি আমাকে রাহমাতুল্লিল আলামিন করেছেন, সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী করেছেন। আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন, মানুষের মঙ্গলের জন্য তাদের অভ্যুদয় হয়েছে। আমার উম্মতকে মর্যাদার দিক থেকে প্রথম এবং প্রকাশের দিক থেকে সর্বশেষ উম্মত করেছেন। আমাকে নবুয়তে প্রথম এবং আবির্ভাবে সর্বশেষ করেছেন। আমার জিকির বুলন্দ করেছেন। তারপর সমস্ত নবীগণ নিজ নিজ স্থানে চলে গেলেন, অর্থাৎ তারা সকলে অদৃশ্য হয়ে গেলেন। অতপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টি বা কোনো বর্ণনায় 3টি পেয়ালা পেশ করলেন। একটি পেয়ালায় ছিল শরাব, একটাতে দুধ, আরেকটাতে পানি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটি পেয়ালা পান করুন। তিনি দুধের পেয়ালা তুলে পান করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। যদি আপনি শরাবের পেয়ালা পান করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। অতপর দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সান্ত্বনার জন্য আরোহণ করলেন এবং চোখের নিমেষে প্রথম আকাশের দরজায় পৌঁছালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলে ভিতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করলেন, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবার ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে তিনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছে কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন প্রথম আসমানের দরজা খুলে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন এবং উঠে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন।
তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, তিনি আপনার পিতা হযরত আদম আলাইহিসসালাম। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অতপর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিসসালামের ডান পাশে বহু সন্তান দেখতে পেলেন এবং বাম দিকেও অন্য সন্তান দেখতে পেলেন। তবে ডান পাশে তাকিয়ে আদম আলাইহিসসালাম আনন্দিত হন এবং বাম দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে ক্রন্দন করেন। এমন দৃশ্য দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাকিকাত সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ডান পাশের হলো আদম সন্তানের জান্নাতি ব্যক্তিগণ এবং বাম দিকে তার আওলাদের জাহান্নামী সন্তানগণ। যাই হোক, হযরত আদম আলাইহিসসালামের সাথে মুলাকাত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছালেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারওয়ান গেট খুলে দিলেন। দ্বিতীয় আসমানে আরোহণ করে তিনি দুই খালাতো ভাই হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে দেখতে পেলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম তাদের পরিচয় করে বললেন, তাদেরকে সালাম করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। তারা সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবা, বরকতের দোয়া করলেন। এরপর তিনি তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত ইউসুফ আলাইহিসসালামের রূপের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইউসুফ আলাইহিসসালামকে এমন সুন্দর দেখেছি যে তিনি কুল মাখলুকাতের মধ্যে অর্ধেক সৌন্দর্যের অধিকারী। এরপর চতুর্থ আসমানে চলে গেলেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। এভাবে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালামের সঙ্গে, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে বসেছিলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে বললেন, মারহাবা। প্রত্যেক আকাশে একটি করে আল্লাহর ঘর আছে। সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর দুনিয়ার বাইতুল্লাহ শরীফের ঠিক উপরে অবস্থিত। তার ফেরেশতাগণ এর ইবাদত করে। প্রত্যেক দিন সকালে ৭০,০০০ ফেরেশতা ওই ঘরে আগমন করে আল্লাহর ইবাদত করে থাকে। সূর্যাস্তের পূর্বে তারা চলে যান এবং নতুন ৭০,০০০ ফেরেশতা আগমন করে। তারা ফজরের সময় চলে যান, আবার নতুন ৭০,০০০ আগমন করেন। কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে, কিন্তু কোনো একজন ফেরেশতা দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে কতকগুলো ছোট ছোট শিশু দেখতে পেলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তারা ঈমানদারগণের সন্তান যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে। সেখানে তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন। অতপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সিদরাতুল মুনতাহার নিকট জিব্রাইল আলাইহিসসালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল চেহারা দেখতে পেলেন, যে চেহারায় আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত জিব্রাইল আলাইহিসসালামের ৬০০ পাখা, একটি পাখায় দিগন্তকে আচ্ছাদিত করে রেখেছে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম যখন পাখাসহ উন্মোচন করলেন, তখন অজস্র জাখরুত ও মরজান বর্ণের মণিমুক্তা ছড়িয়ে পড়ল, যার সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ নির্ণয় করতে পারে না। কিছুক্ষণ পর সেখানে একটি সবুজ রঙের ফরাশ বা সিংহাসন এসে উপস্থিত হলো। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এখন আমি আপনার নিকট থেকে বিদায় নিচ্ছি, এটা আমার শেষ সীমা। এখন শুধু আপনি আর আপনার পরওয়ারদিগার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আপনি কেন আমাকে ছেড়ে যাচ্ছেন? এ পর্যন্ত আমার নিকট থেকে কোনো প্রকার দুর্ব্যবহার পেয়েছেন কি? হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি যদি একটু পরিমাণও অগ্রসর হই তাহলে আল্লাহর জ্বালায় আমাকে জ্বালিয়ে ভস্ম করে দিবেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আরোহণ করে আরও উপরে উঠতে লাগলেন। আরও নিকটবর্তী হলে তার মুখে একটি বিন্দু পতিত হয়, যা এত মধুর যে সৃষ্ট জগতের চেয়ে মধুর বস্তু কেউ গ্রহণ করেনি। সেখানে এমন মহান নিদর্শন দেখতে পেলেন যা মানবের ভাষায় বর্ণনা করা যায় না। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটি নূরের তক্তি, আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এর প্রতিটি পাতায় দুনিয়ার বাসিন্দাদের একজনের নাম লেখা রয়েছে। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের তক্তিটি দেখছিলেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছিলেন। তিনি এই কাজে এত মশগুল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলে তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নাড়িয়ে সালামের জবাব দিলেন। এরপর কি যেন ভেবে মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে তিনি হলেন মালাকুল মাউত বা আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মাউত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন
এবং বললেন, আপনার এ রাত শুভ হোক, এ সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। মালাকুল মাউতের এমন সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল, আর তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা গোটা পৃথিবীর রূহ কবজ কিভাবে করেন? তখন মালাকুল মাউত বললেন, রাসূলুল্লাহ, আপনি আমার হাতের এই তক্তিটি দেখছেন? এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে। ঠিক তেমনইভাবে এই গাছের প্রতি পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে। একসময় পাতাটি ঝরে পড়লে তখন আমি এই তক্তি দেখে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। রাসূলুল্লাহ, আপনার সামনে যদি কতগুলো পিঁপড়া রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা সে কয়টা মারতে পারেন। ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে, সুতরাং আমি যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যাকে ইচ্ছা রূহ কবজ করতে পারি। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কী রকম কষ্ট হয়? তখন মালাকুল মাউত বললেন, এক নবীর উম্মতের মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তখন তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার মতো সহজ করে আমি কালো কবজ করিনি। কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন। উম্মতের কথা চিন্তা করে তখন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহ এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিচ্ছু টের পায় না। আপনার উম্মতের অনেকের অবস্থা ঠিক তেমনই হবে। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী নেই বলে মনে হলো, নীরব নিস্তব্ধ এলাকা। ফলে তিনি কিছুটা ভীত হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, আপনি আরও সাহায্যের সামনে রয়েছেন। আপনার পালনকর্তার রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি তো কিছু খান না। তিনি সর্বশক্তিমান মালিক, লাক্ষাধিকার মালিক। তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধনভাণ্ডারের মালিক। কোন জিনিস দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার সকল সালাম, শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে এমন নূর প্রদান করেছি যাতে আপনি আমার জামাল দেখতে পারবেন, এবং শ্রবণ শক্তি দিয়েছি যাতে আমার কালাম শ্রবণ করতে পারেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জামাল দেখলেন। আল্লাহর জামাল দেখা মাত্রই সিজদায় পড়লেন। আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হলো, আপনি আমার নিকট প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যোগ করলেন, হে প্রভু, আপনি ইব্রাহিমকে খালিল, মূসাকে কালিম, দাউদকে কিছু ইলহাম ও বিশাল সাম্রাজ্য দান করেছেন। লোহা তার হুকুমের আনুগত্য করেছে, পর্বতমালা তার হুকুমের আনুগত্য করেছে। সুলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী, জিন, মানুষ ও পশু পাখির উপর আধিপত্য দান করেছেন। ঈসাকে তাওরাত, ইনজিল শিক্ষা দিয়েছেন। জন্মান্ধ ও শ্বেতকুষ্ঠ রোগীকে আরোগ্য করার শক্তি এবং মৃতকে জীবিত করার শক্তি প্রদান করেছেন। আমাকে কি দিলেন? এরশাদ হলো, আপনাকে খালিল ও হাবিব করলাম, সমগ্র মানবজাতির প্রতি নবী করে প্রেরণ করলাম, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় প্রদর্শক করলাম, আপনার পক্ষ সম্প্রসারণ করলাম, আপনার কৃষ্ণভঙ্গকারী গুরুভার নামিয়ে দিলাম, আপনার জিকির বুলন্দ করলাম, যেখানে আমার নাম সেখানে সঙ্গে আপনার নামও থাকবে। আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম। রোজ কিয়ামতে আপনার উম্মত নবীগণের সাক্ষী হবে। আপনার উম্মতে এক শ্রেণীর লোকের গলায় ইনজিল কিতাবের ন্যায় বিশাল জ্ঞান ভাণ্ডার থাকবে। আপনাকে সূরা ফাতিহা দান করেছি, যা কোনো নবীকে দেওয়া হয়নি। আপনাকে সূরা বাকারার শেষ দুটি আয়াত দান করেছি। আপনাকে কাউসার দান করেছি। আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত করেছি। আপনি যে পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য জান্নাতের দ্বার রুদ্ধ থাকবে। আপনার উম্মত যে পর্যন্ত জান্নাতে প্রবেশ না করে সে পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে। কিয়ামতের দিন সমস্ত নবীগণ আপনার লেওয়ার নিচে থাকবে। আপনাকে মাকামে মাহমুদ ও শাফাআতুল কুবরা দান করেছি। আপনার উম্মতকে আরও বৈশিষ্ট্য দান করেছি। তারা নেক কাজ করার ইচ্ছা করলে একটি নেকি, আর করলে 10টি নেকি লেখা হবে। অপরপক্ষে বদ কাজ করার ইচ্ছা করলে একটি গুনাহ লিখতে হবে না, আর না করলে একটি নেকি লেখা হবে।
পূর্বেকার উম্মতের মতো গুনাহের কারণে আকৃতি পরিবর্তন করে বা পাথর নিক্ষেপ করে যে সকল আজাব পূর্বকালের উম্মতকে দেওয়া হতো তা আপনার উম্মতকে দেওয়া হবে না। আপনি জানেন কি কারণে আপনাকে এই মর্যাদা দেওয়া হলো? তিনি বললেন, আমি আপনার বান্দা হওয়াতে গৌরব মনে করি। অতপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করা হলো। ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাহিসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হজরত মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ নিয়েছি। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করুন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনি ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি। তাদের ওপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আর সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এই দায়িত্ব পালন করতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহ নিকট বিনীত দরখাস্ত করলেন। তখন আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পরে মুসা আলাইহিসসালামের সাথে আবার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নামাজ কমিয়ে দিয়েছেন। মুসা আলাইহিসসালাম পুনরায় সে কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, আপনি আবার ফিরে যান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহিসসালামের কথা অনুযায়ী মোট 9 বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 10 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকল। মুসা আলাইহিসসালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জা বোধ করছি, আর ফিরে যেতে পারবো না। এমন সময় গায়েবী আওয়াজ এলো, হে মোহাম্মদ, এ 5টি ঠিক থাকবে, তবে আমার কথার পরিবর্তন হয় না। তাই প্রথম ঘোষণা অনুযায়ী 5 ওয়াক্তকে 50 ওয়াক্ত ধরা হবে। কার্যত 5টি তো রইল, কিন্তু আমি 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। প্রথম আসমানে অবতরণ করার পর তিনি নিচের দিকে অসংখ্য ধোঁয়া ধোঁয়া দেখতে পেলেন এবং ভীষণ শোরগোল শুনতে পেলেন। তিনি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, তারা কারা? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনার মিয়েরাজের ব্যাপারে আপনাকে অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আবু বক্কর আপনাকে বিশ্বাস করবেন। আপনি তার নিকট বলবেন, তিনি সিদ্দিক। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিন্তনীয় দূরত্ব নিমেষে অতিক্রম করে স্বস্থানে ফিরে আসলেন। পরদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত মনে একান্তে বসেছিলেন আর মনে মনে ভাবছিলেন, রাত্রে সংঘটিত মিয়েরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে না তো? ইতিমধ্যে আবু জাহল এসে নবীজির কাছে বসে বিদ্রূপের ছলে বলল, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন আবু জাহল বলল, কি ব্যাপার? নবীজি জবাব দিলেন, আজ রাতে আমার মিয়েরাজ হয়েছে। তখন আবু জাহল বিস্ময়ের সাথে বলল, কতদূর পর্যন্ত? নবী বললেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সবাই ঠাট্টা করে বলে উঠল, চমৎকার তো, এরপর সকালে তুমি আমাদের কাছে এসে গেলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কুরাইশকে ডেকে নিয়ে আসি তাহলে কি তুমি একই কথা বলতে পারবে? তখন নবীজি আরও দৃঢ় হয়ে বললেন, অবশ্যই। আবু জাহল কুরাইশ গোত্রের নাম ধরে ডাকতে লাগল, আর তারাও দলে দলে খানায় কাবার সমবেত হতে লাগল। সকলে এসে উপস্থিত হলে আবু জাহল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছে ব্যক্ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক হাসিতে হাতের ওপর হাত রাখল, আবার অনেকেই হতভাগ হয়ে মাথায় হাত দিল। তারা বলল, তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের অবস্থা বর্ণনা করতে পারবে? উল্লেখ্য, উপস্থিত অনেকেই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে সম্যক অবগত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের কাছে বাইতুল মুকাদ্দাসের অবস্থা বর্ণনা করতে লাগলাম। কিছু বিষয় আমার কাছে স্পষ্ট মনে হচ্ছিল না। মনে মনে আমি খুব চিন্তিত হয়েছিলাম। ইতিমধ্যে পুরো কুরাইশের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো। আমি স্বচক্ষে দেখে দেখে সব কিছু নিঃসংকোচে বলতে লাগলাম। শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল, অবস্থা তো সব ঠিকই বর্ণিত হয়েছে। একদা মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফিররা নবীজির এই বিষয়ে কথা বলে জিজ্ঞাসা করল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে ঈমানের বর্ণির শিখায় জ্বলে উঠলেন। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি, কারণ নবীজির কাছে আসমানি বার্তা সময়ে সময়ে আসে। আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান।